Tom loses a tooth, part 1, written by Mark Twain by Samuel Langhorne Clemens. This is about the childhood pranks of a child whose name is Tom. ঠিক আছে, তাহলে তার চাইল্ডহুড প্র্যাঙ্কস গুলোকে এখানে বর্ণনা করা হয়েছে। ফার্স্টে দেখ, টম অলওয়েজ ফাউন্ড মর্নিং মর্নিংস টু বি মিজারেবল। মন্ডে মর্নিংস মানে সোমবারের সকালগুলোকে তার খুব কষ্টের মনে হতো, খুব মানে বিষাদগ্রস্ত, খুবই মিজারেবল, খুবই কষ্টের মনে হতো টমের কাছে মন্ডে মর্নিংস গুলো। কারণটা কি? মন্ডে সোমবার সকালবেলা মানে হচ্ছে আজ থেকে একটা নতুন সপ্তাহের শুরু হলো, টানা এক সপ্তাহ স্কুল যেতে হবে তাকে, এটাই হচ্ছে তার কাছে সমস্যার কারণ। ঠিক আছে, মন্ডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। মন্ডে হচ্ছে আরেকটা সপ্তাহের স্লো সাফারিং ইন স্কুল, মানে সারা সপ্তাহ ধরে একটা এমনই সাফারিং যেটার মধ্যে মানে কি বলবো, খুব হয়তো হার্ডওয়ার্ক নেই, কিন্তু যেটা আমাদের খুব বোরিং লাগে। কি হয়, অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্রছাত্রী আছে যাদের স্কুল যাওয়াটা খুব বোরিং লাগে। স্কুলে যে থাকতে হবে 6 ঘন্টা, সেই 6 ঘন্টাটা খুব বোরিং লাগে তাদের কাছে। ঠিক আছে, টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে কি করা যায়, কি করা যায়, হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হোয়াট টু ডু, कुछ आइडिया सोचना होगा। प्रेजेंटली ही विश्ड दैट ही वाज सिक। বর্তমানে সে আশা করছে, সে চাইছে আমার যদি কোনো অসুস্থতা থাকতো, কোনো একটা আমি যদি অসুস্থ হতাম, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে আমাকে স্কুল না গিয়ে বাড়িতে থাকতে পেতাম, আমি বাড়িতে থাকতে হতো আমাকে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। সে পুরো বডিটাকে ইনভেস্টিগেট করলো, তদন্ত করে দেখলো, ছুটিয়ে ছুটিয়ে দেখলো যে কোথাও কোনো এইলমেন্ট আছে কিনা, কোথাও কোনো অসুস্থতা আছে কিনা। এইলমেন্ট মানে লিখবি অসুস্থতা। ঠিক আছে, ওয়ার্ডগুলো লিখবি। He thought that he had found symptoms of stomach trouble. তার মনে হলো সে যেন স্টমাক ট্রাবল মানে পেটে ব্যথার, স্টমাক মানে কি পাকস্থলী, এখানে পেটে ব্যথার কোনো একটা বা পেটের সমস্যা কোনো একটা সে লক্ষ্য করছে। মনে হচ্ছিল যেন পেটে কোনো একটা সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে তার। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তার আশা জাগতে শুরু করলো, সে মানে তার মনের মধ্যে একটা বিশাল আশা জেগে গেল। However, the symptoms soon grew feeble. যাই হোক, সেই সিমটমটা, সেই লক্ষণটা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে গেল, খুব কমে গেল। মনে হচ্ছিল যেন পেটটা ব্যথা করছে, কিন্তু তারপর আর উধাও হয়ে গেল সেটা। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সম্পূর্ণ চলে গেল, একটু পেটে ব্যথা তার রইল না। টম থট ফাদার, টম আরো ভাবতে শুরু করলো। ফাদার মানে কি আরো, ঠিক আছে, টম থট মোর, আরো ভাবতে শুরু করলো। ফাদার মানে কি মোর, আরো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে একটা কিছু বুঝতে পারলো, সে একটা কিছু আবিষ্কার করতে পারলো। হোয়াট ওয়াজ দ্যাট? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। জায়গাটা আন্ডারলাইন করে রাখবি, কোশ্চেনে কাজে লাগবে। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, ওপরের সারির সামনের একটা দাঁত। ঠিক আছে, ওপরের সারির সামনের একটা দাঁত তার লুজ ছিল, আলগা ছিল, নড় ছিল। ফেল্ট লাকি, সে খুব লাকি অনুভব করলো, যাক আমার কপাল খুলে গেছে, আমি খুব ভাগ্যবান হয়ে গেছি। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. সে গ্রহণ করতে যাবে, গঙ্গাতে যাবে, চিৎকার করতে যাবে, সেই সময়ে তার মাথায় এলো যদি আন্ট পলি জানতে পেরে যায়, দেন she would surely pull it out, তাহলে তিনি এটাকে অবশ্যই উপড়ে ফেলে দেবেন আমার দাঁতটাকে, এবং সেটাতে খুব আমার ব্যথা করবে। তাহলে এটা আপাতত থাক, পরে দেখবো আমি এটাকে। Tom thought he would hold the tooth in reserve for the present. সে ভাবলো যে বর্তমানে আমার এটাকে রিজার্ভ করে রাখা দরকার, সঞ্চয় করে রাখা দরকার, বা সংরক্ষণ করে রাখা দরকার, এখন বললে আমি ফেঁসে যাব। ঠিক আছে, he remembered, সে মনে করলো, hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him loss of finger. তার মনে পড়ছে একটা ডক্টরের কাছ থেকে শুনেছে যে একটা সার্টেন এলিমেন্ট আছে, একটা নির্দিষ্ট অসুস্থতা আছে, যেটাতে একটা পেশেন্টকে 3 দিন ধরে রেস্ট করতে হবে, আর তাতে তার একটা আঙ্গুল চলে যাবে। ঠিক আছে, একটা আঙ্গুল হারিয়ে ফেলবে এবং তাতে
কি হবে, তার ফলে সে 3 দিন রেস্ট করতে পারবে, 3 দিন কোথাও যেতে হবে না, বাড়িতে থাকতে পারবে। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, তার একটা আঙ্গুল, পায়ের একটা আঙ্গুল ফুলেছিল, সেটাকে সে কি করলো, টেনে আনলো। ঠিক আছে, সোর মানে লিখবি ফোলা। ফ্রম আন্ডার দ্য সিট, বেডশিট, চাদর, চাদরের তলা থেকে তার সেই ফোলা আঙ্গুলটাকে টেনে বের করে দেখলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, ভালো করে ইন্সপেকশন করার জন্য, ভালো করে দেখার জন্য, ভালো করে তদন্ত করার জন্য যে আঙ্গুলটা কতটা কি ফুলে আছে না আছে, সেটার জন্য সে হেল্ড ইট আপ মানে এটাকে উপরে তুলে ধরে দেখলো আঙ্গুলটাকে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু প্রয়োজনীয় যে লক্ষণ, ওই রোগটার জন্য প্রয়োজনীয় যে লক্ষণগুলো, যে আঙ্গুল ব্যথা করবে না ফুলবে নাকি সাদা হয়ে থাকবে নাকি লাল হয়ে থাকবে, হি ডিড নট নো দিস, সেটা জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, কিন্তু এটা তার কাছে খুব ভালো একটা চান্স, খুব ভালো একটা সুযোগ বলে তার কাছে উপস্থিত হলো, ভালো সুযোগ পেল সে একটা। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড সে কিন্তু ঘুমিয়েই চলেছে। টম গ্রোন্ড লাউডার, টম আরো জোরে জোরে আর্তনাদ করতে লাগলো, জোরে জোরে কাঁদতে লাগলো, করে কাঁদতে লাগলো। ঠিক আছে, হি ফ্যান্সিড, সে কল্পনা করছে, দ্যাট হি বিগেন টু ফিল পেইন ইন দ্য টো, সে এমন ভাবে কল্পনা করছে যেন সত্যি সত্যি বাস্তবেই তার আঙুলটাতে ব্যথা করছে। নো রেসপন্স ফ্রম সিড, রেসপন্স এলো না, কোনো উত্তর এলো না সিডের কাছ থেকে। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন অফ গ্রোনস মানে কন্টিনিউয়াসলি, অনবরত সে গ্রোন করতে থাকলো, আর্তনাদ করতেই থাকলো, সে চিৎকার করতে থাকছে, কান্না করতে থাকছে। হাউএভার সিড স্নোড অন, কিন্তু কিচ্ছু করার নেই, সিড নাক ডেকে ঘুমাচ্ছে। স্নোড অন মানে লিখ নাক ডেকে ঘুমানো। ঠিক আছে, তাহলে নাক ডেকে কিন্তু সিড ঘুমিয়ে যাচ্ছে। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে পড়লো। বেটা তুই উঠবি না, দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি। হি সেড, সে বললো সিট সিট, অ্যান্ড শুক হিম, সে সিট সিট করে ওকে নাড়াতে শুরু করলো। উঠবি না তো ঘাড় উঠবে তোর। ঠিক আছে, ঠ্যাঙ্গায় পিড়াই উঠাবো তোকে আমি, যদি নড়াতেও না উঠিস তো গোড়ায় ফেলে দেবো ওদিকে। ঠিক আছে, যাই হোক নড়াইছে, তখন উঠে গেছে। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই যে কোর্সটা, এই ঘটনাটা ভালো কাজ করলো। টম এই সিট জেগে গেল। সিট ইয়ন্ড, সিট তখন হাই তুলছে। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম, তখন তারপর সে কনুইয়ের ভরে একটু উঠে টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। স্টেয়ার মানে কি, এক দৃষ্টে তাকিয়ে থাকা, এই যে এক দৃষ্টে তাকিয়ে আছে। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম গ্রোনিং করতে থাকলো, টম কান্না করতে থাকলো, আর্তনাদ করতে থাকলো। সিট সেড, সিট বললো টম, সেই টম, টম কথা বল, কি করছিস, আর্তনাদ করছিস কেন, কাঁদছিস কেন, কথা বল। নো রেসপন্স, কোনো উত্তর আসছে না, মানে পুরো পারফেক্টলি অ্যাক্টিং চলছে। আমার খুব ব্যথা করছে, আই এম গোয়িং টু ডাই, আমি মারা যাবো। Hey Tom, Tom, what is the matter, Tom? Hey Tom, Tom, এদিকে তাকা, what is the matter? কি হয়েছে তোর? Sid took him and looked in his face anxiously. Sid তাকে নাড়াতে লাগলো এবং anxiously খুবই চিন্তার সাথে, খুবই উদ্বিগ্নতার সাথে। ঠিক আছে, উদ্বিগ্ন মানে কি, খুবই চিন্তাগ্রস্ত, তার দিকে তাকিয়ে আছে। anxiously মানে লিখবি উদ্বিগ্ন ভাবে, চিন্তার সাথে, উদ্বিগ্ন ভাবে, কিন্তু জানিস কথাটা একটু আলাদা। ঠিক আছে, একটু ডিপলি বোঝায় ওটাকে। ঠিক আছে, টম মোন্ড আউট, টম তখনও আর্তনাদ করে যাচ্ছে, গুঙিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ও ডোন্ট সিট, ডোন্ট সেক মি, না সিট না, আমাকে নাড়াস না, আমাকে নড়াস না, আমি ব্যথা করছে আমার। হোয়াট ইজ দ্য ম্যাটার টম, কেন, কি হয়েছে তোর টম? I must call auntie, আমি আন্টিকে ডাকছি। No, never mind, না না না, চিন্তা করিস না, কিচ্ছু হবে না আমার। It will be over by and by, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। Maybe, সম্ভবত, মানে হয়তো ঠিক হয়ে যাবে, আবার নাও হতে পারে। I may die, আমি মরেও যেতে পারি। ঠিক আছে, ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই। বাট আই মাস্ট, আমি তো ডাকবই। ডোন্ট গ্রোন সো, এরকম করে গোঙাস না, এরকম করে আর্তনাদ করিস না। টম, ইটস অফুল, এটা খুবই অদ্ভুত লাগছে, খুব খারাপ লাগছে শুনতে আমার।
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এভাবে তুই কতক্ষণ ধরে গোঙাচ্ছিস, কতক্ষণ ধরে চিৎকার করছিস। আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে, যেমন ভোর 3টা থেকে 2টা থেকে 1টা থেকে করছে সেরকম ভাবে বলছে। আউচ, উফ, ওহ, ডোন্ট স্টির সো সিট, আমাকে এভাবে নড়াস না। স্টির মানে কি? নড়ানো। স্টির মানে লিখ নড়ানো। আমাকে এভাবে নড়াস না। ইউ ইউ উইল কিল মি, তুই তো আমাকে মেরে ফেলবি। ঠিক আছে, তুই তো আমাকে মেরে ফেলবি মনে হচ্ছে। টম, why did not you wake me sooner? টম, তুই আমাকে আগে উঠাসনি কেন? ওহ টম, you are not going to die, you are not dying, are you? তুই মারা যাচ্ছিস না, তুই মরবি না, তুই মরবি কি? এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, মরবি কি? তো কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না তোর। ডোন্ট টম, ওহ ডোন্ট, না টম না, তোর কিচ্ছু হবে না। I forgive everybody, said, tell them so, said, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আর হয়তো তাদের সাথে কথা বলার সুযোগটাও আমার হবে না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ওদেরকে বলে দিস। ঠিক আছে, মানে হ্যাঁ, তো তোদেরকে হলে বলবে যে মরে যা, তোর বেঁচে থেকে কাজ নেই। তারপর দেখ, চুপ কর। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড তখন ছুটে গেল সাহায্য নেওয়ার জন্য। কার কাছে? আন্ট পলির কাছে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, এতক্ষণে টমের ইমাজিনেশনটা, টমের কল্পনাটা পারফেক্টলি কাজ করছে, সঠিক, যেন সত্যি সত্যি তার প্রচুর পরিমাণে ব্যথা করছে, সেরকম ভাবে সে কাঁদতে শুরু করেছে। And his groans had gathered a genuine tone, এবং তার আর্তনাদটা, তার কান্নাটা একদম খাঁটি হয়ে গেছে। এখনে দেখবি অনেকক্ষণ ধরে কান্নার ভান করলে কিছুক্ষণ পর মনে হয় যেন সত্যি সত্যি সে কাঁদছে, এরকমটা মনে হয়। তাহলে তাতে জেনুইন টোন পেয়ে গেছে। Meanwhile, Sid flew downstairs and said, ইতিমধ্যে Sid flew downstairs মানে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। downstairs মানে কি? স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, তো এখানে ডাউনস্টেয়ার, সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। এবং তারপর কি করলো? ও আন্ট পলি কাম, টম ইজ ডাই, ও আন্ট পলি এসো এসো, টম মারা যাচ্ছে। টম পটল তুলছে, পটল বাড়িতে ঢুকে গেছে। ডাইং, মারা যাচ্ছে। ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, হ্যাঁ হ্যাঁ অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও হোয়াট রাবিশ, কি আলতু ফালতু বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটাকে বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. সে সিঁড়ি বেয়ে উপরে গেল ছুটতে ছুটতে সিড আর ম্যারির সাথে, যে হচ্ছে টমের কাজিন। কাজিন মানে কি? কাকাতো, জেঠতুতো, পিস্তুতো, মাস্তুতো ভাই বোনদেরকে কাজিন বলা হয়। ঠিক আছে। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা তো ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে সে। অ্যান্ড হার লিপস ট্রেম্বল, তার ঠোঁটগুলো কাঁপছে ভয়ে। When she reached the bedside, she gasped out, যখন আন্ট পলি বেডসাইডে পৌঁছালো তখন আন্ট পলি হাঁপিয়ে গেছে পুরো। gasped out মানে কি? হাঁপাচ্ছে। ঠিক আছে, হাঁপাচ্ছে পুরো। টম টম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? টম টম, তোর কি হয়েছে? আন্টি আই এম, আর কিছু বলতে পারছে না, মানে খুব ব্যথা করছে না, মরে যাবো, আর কিচ্ছু বলছে না। আই এম বলে থেমে দিচ্ছে। ও আন্টি আই এম, আমি মরে যাবো, এরকম করছে, আমি আর বাঁচবো নাই। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোর কি হয়েছে বল বল। মাই, ও আন্টি মাই টো ইজ পেন, ও আন্টি আমার আঙুল খুব ব্যথা করছে পায়ের। তখনই বুঝে গেছে কেসটা পুরোটাই। দ্য ওল্ড লেডি sank into a chair, তখন সেই ওল্ড লেডিটা আন্ট পলি যে sank into a chair, একটা চেয়ারে ধপাস করে বসে পড়লো। sank মানে অ্যাকচুয়ালি ডুবে গেল, কিন্তু ডুবে যাওয়াটা বলতে কি, চেয়ারের মধ্যে সে বসে পড়লো, এটাকে বলা হচ্ছে সে যেন ডুবে গেল, ধপাস করে বসে পড়লো। she laughed a little, তারপর সে প্রথমে একটু হাসলো।